এদিকে এসো, আসো। আসো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বসে পড়লাম লাইভে আমার জ্যাসি পুচকুকে নিয়ে। স্বাগতম আপনাদের নতুন পুরাতন সব বন্ধু বান্ধবীদের। আপনারা সবাই কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই লাইভটা যুক্ত হয়ে যাওয়ার জন্যে লাইভটা শেয়ার করে দেবেন। এই তো লুবন্যা আপু, কেমন আছো তুমি? লুবন্যা আপু, পুচকু মোবাইলের ভিতরে ঢুকবে। মোবাইলের ভিতরে ঢুকবে না, ক্যাটফুটের ভিতরে ঢুকে যাবে, ক্যাটফুটের কৌটার ভিতরে ঢুকে যাবে পুচকু। সবাই কই? 5 মিনিট লেট হয়ে গেল, ঘড়ির দিকে তাকাইনি। এদিকে অপেক্ষায় বসেছিলাম কখন লাইভে আসবো, 9টা বাজবে, কিন্তু বুঝতেই পারিনি আসলে 9টা কখন বেজেছে। তো দ্রুত চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্যে। সবাই একটু যুক্ত হয়ে যাও। লাইভে আসলেই পুচকুর ক্যাট ফুড খাওয়ার জন্যে। এইটা কিন্তু বিড়ালদেরকে একটা ট্রেন্ড, যে বিড়ালদেরকে নিয়ে আমি বসেছি, মানে আমি যখনই বসবো তখনই যেন ওরা আমার কাছে ছুটে আসে। মূলত এই কারণেই ক্যাট ফুডটা দিয়ে একটা অভ্যাস করাচ্ছি, আর একটু করে ক্যাট ফুড দিচ্ছি। বিড়ালদেরকে যে কোনো ট্রেন করাইতে গেলে ওদের মন পছন্দ কোনো কিছু যদি দাও, তাহলে কিন্তু ওরা ওইটার মানে লোভে আসে কাছে। তখন তুমি এই সুযোগে একটা অভ্যাস করে ফেলতে পারো। ভালো আছি আপু, তুমি কেমন আছো? আছি একটু ভালো, মাথাটা একটু ব্যথা আর কি। আমার যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম আছে, দুপুরের ঘুমটা একদমই ভালো হয়নি, জাগনা ঘুম হয়েছে, খুবই বাজে একটা ঘুম হয়েছে, এই জন্য একটা মানে মাথা ব্যথা করছে এখন। লুবন্যা আপু, লাইভটা শেয়ার করে দাও যেন তোমার আরো ফ্রেন্ড সার্কেল গুলো দেখতে পারে। আর লাইভ শেষে তো লাইভটা আসলে রাখা হয় না পেজে, ওটা ডিলিট করে দেয়া লাগে, তো অন্যান্যরা যেন পরবর্তীতে দেখতে পারে। এক্সিওয়েল লাগাও আপু, ওটা অনেক ভালো। কেন আপু, অয়েল কেন লাগাবো? এই কথাটা কেন বললা বুঝলাম না। এখন গরমের টাইমে বিড়ালদেরকে শরীরে এই ফারের অয়েল না দেওয়াটাই বেটার। তাহলে খাওয়া শেষ, ওদের গরমটা লাগবে, তো ওই জন্য আর কি এখন অয়েলটা ব্যবহার না করাই বেটার। এই শাহিন, মোহাম্মদ শাহিন, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আপনি হয়তো নতুন আমার পরিবারে, আপনাকে স্বাগতম। কেমন আছেন? কোথা থেকে দেখছেন? মিগ্রাইনের জন্য? ও আচ্ছা, ঠিক আছে। খাও, এটা বিকালে নাস্তা, ঠিক আছে? আর দিব না, এই তো ফিনিশ, আর দিব না। ওকে, ক্যাট ফুড আনতে বলতে হবে, পাপাকে ক্যাট ফুড আনতে বলতে হবে। পানিটা এখানে দিয়েই রেখেছিলাম। খাও খাও খাও, দেখো তো পানি আমি কি জোর করে খাওয়াবো তোমাকে? এই যে পুচকু, না খেলে কিন্তু জ্যাসি খেয়ে নিবে, ভাব দেখাও না। আসো পুচকু সোনা। হাই, হ্যালো। হাসমি ভাইয়া জয়েন হয়ে গেছে, ওয়ালাইকুম আসসালাম। তোমার জন্য আপু, ওদের জন্য না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার জন্য, বুঝতে পেরেছি।
ওয়ালাইকুম আসসালাম। এই যে দেখেন পুচকু চলে আসছে, ওর পাপা আসছে তো এই জন্য দরজার মধ্যে কে আসলো ওর দেখতে হবে। দরজার মধ্যে কে আসছে, ওর চোখ নাক মুখ সব সময় খোলা থাকে, কে আসে ওর চেক করা লাগবে। আমাদের ঘরে দারোয়ান, কেয়ারটেকার। হ্যাঁ, আমাদের পুচকু হচ্ছে আমাদের ঘরের কেয়ারটেকার। আসেন পুচকু, আসেন আসেন আসেন, পাপা চলে আসছে, আর যাওয়া লাগবে না। এই যে ক্যাট ফুডটা খান, আসেন। আয় আয়। এই তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। পুচকু ঢং করে আহ্লাদ পাওয়ার জন্যে। হ্যাঁ একদম। হাই আপি, রোহান ইজ ব্যাক। এত দেরি? আহা, ব্যস্ত ছিলেন হয়তো ভাইয়া, তাই না? আজকে 4 দিন ধরে আমি প্রতিনিয়ত রাতে 9টায় লাইভে আসতেছি। আপনারা পুরানো যারা বন্ধু আছেন তারা মানে জানেন না হয়তো, তাই বারবার করে বলে দিচ্ছি, এখন থেকে প্রতিদিন আপনাদের সাথে কথা হবে রাতের 9টায়। আমি লাইভে আসবো রাতের 9টায় আমার পুচকু জ্যাসিকে নিয়ে। আপনি কেমন আছেন জানাবেন। পুচকুর একটু ভাব বেশি, এখন ইদানিং ফেমাস হয়ে গেছে তো এই জন্য আমার সাথে অতিরিক্ত ভাব দেখাচ্ছে। আপনাদের ফুল ঘর ঘরটা ঘুরে দেখান তো আপু, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই একটু যুক্ত হন, মাত্র তো আসলাম, তারপর একটু যুক্ত হন, আমি দেখাচ্ছি। আমি গরিব মানুষ, আমার ঘরটা কি দেখবেন? আসলে তেমন কিছু দেখার মতো নাই। আহ আচ্ছা আপনি হাসমি ভাইয়া, অবশ্যই আমি আপনার রিকোয়েস্ট রাখবো, আমি দেখাবো। আর একটু পরে যদি আমি ভুলে যাই তাহলে আবার একটু কমেন্টটা নিতে আমার আবার মনে পড়বে। যাই হোক, আমার মাথায় আছে। জ্যাসু লক্ষ্মী, পুচকু দুষ্ট, একদম বাস্তব কথা। জ্যাসি হচ্ছে আমার লক্ষ্মী বাচ্চা, দেখেন খেয়ে দিয়ে চুপ করে বসে আছে, মা কখন দিবে আর একটু দিবে তাই অপেক্ষা করে বসে আছে। হ্যাঁ, জ্যাসির অবস্থা এরকম। হ্যাঁ, তারপরে কিন্তু দেখেন পুচকুর ওই থালা থেকে নিয়ে কিন্তু খাচ্ছে না। আপু আমার বিড়ালটা হিটে আসছে, এখন ও শুধু হিসু করে দেয়। আপনার কি মেল ক্যাট? মেল ক্যাট হিসু করে দিবে, এটাই স্বাভাবিক। হিসু না, ওটাকে বলে স্প্রে। ওয়ালের উপরে করে, দেখা গেল যেইখানে কোনো বিড়ালের হিসুর গন্ধ নাই সেই সব জায়গায় ওরা ছড়িয়ে ছিটিয়ে হিসুর গন্ধটা রেখে দেয়, যেন কোনো ফিমেল বিড়াল আসলে হিটে আসে এবং কি ও ম্যাটিং করতে পারে। হ্যাঁ, এই জন্য হচ্ছে মেল বিড়াল বিশেষ করে হিসু করে রাখে হিটে আসলে। তো ফিমেল বিড়াল যদি না থাকে, ফিমেল বিড়ালের ব্যবস্থা করে আপনার বিড়ালটাকে ইয়ে করান, ম্যাটিং করান। কয়েকদিনের জন্য বন্ধ থাকলেও পরবর্তীতে এটা বাড়বে। তো আপনি যদি না চান যে ওকে ম্যাটিং না করাতে, যদি আপনার হাতে এরকম কোনো ব্যবস্থা না থাকে, সেই ক্ষেত্রে আপনি একটা ফিমেল বিড়াল সরি আপনার মেল বিড়ালটাকে স্প্রে করায় নিতে পারেন, মানে নিউট্রন করায় নিতে পারেন। স্প্রে করলে কি হয় আপু? স্প্রে করলে মানে হিটে আসবে না, তারপরে এদিক সেদিক স্প্রে করবে না, প্লাস হচ্ছে বেবি হবে না। যদিও ম্যাটিং করে ফেলে অন্য সব বিড়ালের সাথে স্প্রে করার পরে, স্প্রে মানে অপারেশন, বিড়ালের যেটা বাবা হওয়ার সম্ভাবনাটা থাকে না, ওরা হচ্ছে অপারেশন করে দেয়, তো এরপরে আর হচ্ছে বাচ্চা হয় না। আর হিটে থাকলে যে জ্বালাতনটা করে ফিমেল বিড়ালের জন্য, বা হচ্ছে ফিমেল বিড়াল যদি হিটে থাকে মেল বিড়ালের জন্য যে জ্বালাতনটা করে সেটা আর করবে না, মানে এক কথায় হিটে আসবে না। নেককার হিসু করে শুধু, নেক নেকড়াই হিসু করে। আচ্ছা আপনার বিড়ালের বয়স কত একটু বলবেন? এটা কি আসলে হিটের জন্য করে নাকি হচ্ছে ও পটি ট্রেন না এই জন্য করে? আমার মনে হয় যে লিটারে গিয়ে হিসু করতে চায় না, পিপটি ট্রেন না। ও বাবা, সময় মতোই তো দেখাচ্ছেন। একটু খাইলো, খাওয়ার পরে এই যে দেখেন লিটার ইউজ করতেছে। আমার বিড়ালদেরকে যখন 28 দিন বয়স হয় ওদের হওয়ার, তখন থেকে ট্রেন করাই। আর এদের নিয়ে আমার আর কোনো টেনশন নাই। ছোট বাচ্চা থেকে শুরু করে 100% পটি ট্রেন হয় আমার ঘরের প্রত্যেকটা বাচ্চা। আমি শুরু থেকেই কষ্ট করি, তারপরে ওরা যতদিন আমার কাছে আল্লাহর রহমতে থাকে আমি নিশ্চিন্তায় থাকি, কারণ ওরা তখন লিটার ছাড়া পিপটি কোথাও করে না। মানে এরা একদম মানুষ ট্রেন হয়ে যায়, আর কোনো টেনশনই থাকে না। এ কাম ভুলে করে না, পোলার জীবনটা বরবাদ হয়ে যাবে।
এখন পোলা যদি এত বউ দিয়ে ও না কুলায় তাহলে তো ওকে এই কাম করাই দেওয়া লাগবে, কিছু করার নাই। আমারটা মেয়ে। ও, বয়স কত? এটা তো বললেন না, বয়সটা একটু বলবেন। পুচকু খেতে খেতে হিসু পেয়ে গেছে। দেখছো পুচকু, লজ্জাজনক কাজ তুমি সবাইকে দেখিয়ে দিচ্ছ। পুচকু শোনা, পুচকু সোনা পেট ভারী হয়ে গেছে, পেটটা এখন হালকা করতে গেছে, তারপরে একটু পরে আবার রাতের খাবারের জন্য পিছে পিছে ঘুরবে। রাতের মুরগি সিদ্ধ করে রেখেছি, সলিডটা না দিলে তো খাচ্ছে না। কালকে আপনাদেরকে লাইভে আমি দেখালাম যে আমার বিড়ালগুলো কি অভিমানটা করেছে। আমি মাছের সাথে একটু ভাত জাস্ট একটু মিক্স করেছিলাম এই জন্যে। তো এইটাও আমাদের পুচকুর পটি করা হয়ে যাচ্ছে। একটু এক্সপ্রেশনটা দেখাই। পুচকু, তোমার এক্সপ্রেশন দেখাচ্ছি, এদিকে তাকাও, লুক এট মি। ঠেকে দেওয়া লাগবে, নয়তো মাম্মা আবার চিল্লাচিল্লি করবে। হ্যাঁ, নয়তো মাম্মা আবার চিল্লাচিল্লি করবে। পটির যদি স্মেল পায় তাহলে মাম্মা হচ্ছে রাগান্বিত হয়ে যাবে। এই দেখো কি করে দেখছে, বলছে পুচকু তুই কিন্তু ঢেকে রাখিস পুচকু, নাইলে কিন্তু আমি তোর খবর বাজিয়ে দিব। হ্যাঁ মা, আমার তো ঢাকা হয়ে গেছে, আমি তো তোমার লক্ষ্মী বাচ্চা। 1 বছর? তাহলে আপনারটা হচ্ছে লিটার ট্রেন না, তেনা ট্রেন। রাগ করবেন না আপু, আমি একটু দুষ্টুমি করছি। এখন আপনারটা যেহেতু 1 বছর একটা ফিমেল বিড়াল, ওর যেহেতু এদিকে সেদিকে ন্যাকড়া কাপড়ের উপরে ও হচ্ছে পি করে অভ্যাস হয়ে গেছে, তো এটা ছাড়ানোর কথা যদি বলি তাহলে 100%-এর ভিতরে 80%ই নাই। ঠিক আছে, বাকি 20% আপনার অনেক পরিশ্রম দেওয়া লাগবে ওর উপরে। দেখা গেল এই টাইপের বিড়ালদেরকে আমরা ছেড়ে রাখতে পারি না, আমাদের টেনশন হয়, প্লাস হচ্ছে ঘর অনেক গন্ধ হয়। পাপোশ টাপোশের উপরে পিপটি করে রাখে, এটা আসলে একটা যন্ত্রণা। এই টাইপের বিড়ালগুলো ঘরে রাখা সম্ভব হয় না, ঘর অনেক গন্ধ হয়। যেহেতু আমাদের বাচ্চা আমাদের কাছে থেকে বড় হয়েছে, তখন মায়াটা ছাড়তে পারি না, এখন আমাদেরই বাধ্যতামূলক ওই অভ্যাসটা মেনে নিতে হবে, কিছু করার নাই। আমার মনে হচ্ছে আপনারটা তেনা ট্রেন্ড, তো ওই তেনার উপরে ওরে মুততে দেন, আপনার লিটার খরচ হবে না। হাগুমুতু করলে ওটার মধ্যেই হচ্ছে ওই তেনাটা ধরে ফেলে দিবেন। ঠিক আছে, আর একটা ডাইপার পরায় দেন, ডাইপার, ভালো একটা বুদ্ধি, এটাও করতে পারেন। আচ্ছা হাসমি ভাই, এত হাসার কারণ কি আপনি একটু কমেন্ট করে জানান। আপনি তো হাসতেছেন কেন? আপনি কি আমার কথায় সহমত, নাকি আপনার রাগ লাগতেছে, নাকি হচ্ছে আপনার খুব বেশি হাসি পাচ্ছে? আমার কোন কথায় হাসি পাচ্ছে আপনি যদি এখন কমেন্টে আমাকে লিখে না বুঝান তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না। ঠিক আছে, পুচকু আসো, পুচকু সোনা, কাম হিয়ার, পুচকু সোনা, কাম হিয়ার। পুচকু আসবে না, তবে জ্যাসি আমার পিছনে কি যেন খুঁজতেছে, আল্লাহ মাহবুব জানে। গরমের মধ্যে রান্নার রুমে বসে আছি, কি ওখানে পুচকু? জ্যাসি, জ্যাসি আসো। ছোট থেকে যে অভ্যাস করাবেন বড় হয়ে সেটাই করবে, রাইট? ছোট থেকে এই জন্য বিড়ালের যখন ওরা হয় তখন 28, 30 বা 1 মান্থ 5 ডে এরকমের মধ্যে, 15 ডে এই এই সময়ের ভিতরে বিড়ালকে পটি ট্রেন করায় ফেলতে হয়। রাত দিন জেগে থেকে বিড়ালটার পিছনে থেকে পটি ট্রেন করায় ফেলতে হয়। এটা যদি সময় মতো না করাতে পারেন তাহলে একটা টাইমে এটার অভ্যাস পরিবর্তন করতে পারবেন না, রাইট? থ্যাংক ইউ সো মাচ। এই জন্য আমার বিড়ালরা যখন বাচ্চা দেয় ওই বাচ্চাদের সাথে আমি এত সময় কাটাই। এদিকে আসেন, ব্যাক সাইড গুরুনি বেটি। কি হলো, টিভি সাউন্ডটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়? আমি লাইভে আছি। বিবেক বুদ্ধি সারা মানুষগুলো আছে আমার ঘরের মধ্যে কতগুলা। ওই বাবা, মা বসেছি আদর দিব। না, চায়না লিখে দিলে তো আমি বুঝবো না ভাই, আমি তো কোরিয়ান না। আমার মেয়েরা কোরিয়ান বুঝে, আমি বুঝি না। আমি বাঙালি, আমি খাস বাঙালি। তো চায়না লিখে দিলে আমি বুঝবো না। একটু বাংলায় লেখেন। আচ্ছা আপনার বন্ধু কোথায়? আজকে শেয়ার করেননি যে আপু লাইভে আসছে, চলেন আসেন আড্ডা দিই। আপনার বন্ধু নাই তো, আসে না, এখনো জয়েন হয় নাই।
আমি এমন একটা বিড়াল একটা ভাইয়ার থেকে নিয়েছিলাম। ওই বিড়ালটা 2-4 দিন ঠিকই ছিল। ও লিটার ট্রেন্ডও ছিল, কিন্তু ওর মাঝে মধ্যে একটু বদমাইশি করতো। ও হচ্ছে বিছানায় পি করে দিত। তো পরবর্তীতে বিড়ালটাকে আমি রাখি না, এই টাইপের বিড়াল আমি রাখি না। কারণ অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে যে বিড়ালটাকে আমি নিয়ে আসবো, সেই বিড়ালটা অন্যের কাছে বড় হচ্ছে। তো ওই বিড়ালটাকে ওই আপু বা ভাইয়া যেভাবে অভ্যাস করায় দিছে সেইভাবেই, তাই না? এখন ভাগ্য ভালো ক্রমে যদি পটি ট্রেন আর হচ্ছে খাওয়া দাওয়া ভালো অ্যাক্টিভ বিড়াল পাওয়া যায়, তাহলে আলহামদুলিল্লাহ। বাট এখন আসলে এরকমটা কিন্তু হয় না। বিড়াল নিতে গেলে ঠকিয়ে দেয়। ঠিক আছে। জ্যাসু সব ভাষা বলে, জ্যাসু সব ভাষা বলে না, ও সব ভাষা বুঝে। আহ, এখন হচ্ছে ওই যে হাসমি ভাইয়া চলে আসছে, কোনো প্রবলেম নাই। এখন থেকে কোরিয়ান ভাষাটাও শিখে যাবে। হ্যাঁ, আমি ওকে কোরিয়ান ভাষাটাও শিখবো, আর হাসমি ভাইয়ের কাছ থেকে আমিও কোরিয়ান ভাষা শিখে নিব। ওকে আমি 2 মাসে এনেছিলাম, পুরোপুরি পটি ট্রেন হলো। ও এখন এমন এখনই এমন এমন করে না, বুঝতে পারি নাই। ওকে আমি 2 মাসে এনেছি, পুরোপুরি পটি ট্রেন ছলো। ও এমন কখনোই এমন করে না। আচ্ছা, 2 মাসে এনেছিলেন, ও কখনো এমন করতো না, বাট এখনো এমন করতেছে, তাই তো? তো ওকে হচ্ছে আপনি আহ, যখন এইসব কাজগুলো করবে যেটা আপনার গাইডলাইনের বাহিরে, সেই কাজটা হচ্ছে ওকে করার জন্যে না করবেন। সেটা আদর করে বলবেন, বুঝিয়ে বলবেন। যেমন ও ভালো কিছু করলে ওকে একটা ক্যাট ফুড দিবেন। ও যেটা পছন্দ করে সেই খাবারটা ওকে খেতে দিবেন। অনেক বিড়াল আছে ক্যাট ফুড পছন্দ করে না, এই জন্য আমি একটু ক্যাট ফুডের কথা বলে দিলাম, সরি। তো যাই হোক, তো ও যখন আহ, পি করতে চাইবে বিছানায় বা হচ্ছে কোনো ন্যাকড়া কাঁথায়, তখন হচ্ছে আপনি ওকে আহ, খেয়াল রাখবেন যে ও জায়গাটা ক্লিন করতেছে নাকি, মানে খাম চাইতেছে নাকি। এটা যদি করে, তাহলে বুঝতেই তো পারছেন যে ও এখন পি পটি করার একটা প্রিপারেশন নিচ্ছে। তখন হচ্ছে ওকে লিটারে দিয়ে দিবেন। আর ঘরে কোনো কাপড় চুপুর পাপোশ টাপোশ ফেলে রাখবেন না, এখন আপনার কিছু করার নাই। আমরা জানি প্রত্যেকটা ঘরে আমাদের পাপোশ প্রয়োজন হয়। আহ, সেখানে হচ্ছে আমার বিড়ালটা যদি এমন হয়, তাহলে আমি পাপোশ ইউজ করব না। আমার পাপোশের মধ্যে পিপটি করবে। ও যখন 1, 2 দিন, 4 দিন, 5 দিন ও পাপোশ পাবে না, কোনো কাপড় পাবে না ফ্লোরে, তখন হচ্ছে ও পিটা লিটারে করতে বাধ্য হবে। এই চেষ্টাটা করে দেখতে পারেন। আপু, আমি ঢাকায় মনে হয় ঝড় হবে, বাতাস হচ্ছে। আচ্ছা, আমাদের এইখানে আসলে বোঝা যাচ্ছে না। তবে আজকে আবহাওয়াটা এতটা গরম ছিল না, একটু ঠান্ডা আবহাওয়া ছিল। ভালোই আরামে ছিলাম, আলহামদুলিল্লাহ। এখন রাতে হলে হতে পারে। জি আপু, ঠিক আছে। একটু ফলো করবেন, ওকে একটু খেয়াল করে রাখবেন। আর হচ্ছে লিটারে দিয়ে দিয়ে দিবেন খাবারের পর পর। যখন পি করবে, প্রিপারেশন নিবে, তখন আপনার বুঝতে হবে যে ও এখন পি করার প্রিপারেশন নিচ্ছে। পাপোশ টাপোশ সবকিছু তুলে ফেলতে হবে। আর হচ্ছে ওকে লিটারে বারবার তুলে দিতে হবে। আর নয়তো আরেকটা কাজ করতে পারেন, বাসায় যদি খাঁচা থাকে, তাহলে বড় খাঁচা, অবশ্যই ও যেন কমফোর্টেবল থাকে। এ আটকানো খাঁচাতে রাখবেন না, কোনোভাবেই না। ওরা হচ্ছে ডিপ্রেসড হয়ে যায়, অনেক কষ্ট হয় ওদের। ওদের মনে হয় যে আমার ভালোবাসার মানুষ যারা আছে আমার, ওনারা এখন আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। এটা এই জন্য করবেন কি, ওই খাঁচার মধ্যে সুন্দর করে লিটারটা দিয়ে দিবেন। যখন ওর পি পটি করা হয়ে যাবে, তখন ওকে আবার ছেড়ে দিবেন। আবার দেখা গেল 15-20 মিনিট পরে আবার ওকে দিবেন। ও পি করা হয়ে গেলে ওকে আবার নামিয়ে দিবেন। এইভাবে যদি ছেড়ে পালেন, তাহলে কিন্তু ও ডিপ্রেশনে হয়ে পড়ে যাবে খাঁচার মধ্যে একবারে হুট করে রেখে দিলে। এটা আস্তে আস্তে অভ্যাস করে ফেলবেন। দুঃখিত আপু, গেছিলাম গা একটু পিপটি। হায় হায় আল্লাহ, কি বলতেছে! আচ্ছা, আমার মনে হয় না আজকে আর লাইভে আর কেউ জয়েন হবে, জানি না কেন এমনটা হচ্ছে। আচ্ছা, আমি আমার বাসাটা আপনাদেরকে দেখাতে চাই। তো গরিব মানুষের বাসা কি দেখবেন? আমি তো কালকে আপনাদেরকে লাইভে অনেক কিছু দেখিয়ে দিলাম, আমার বাসার পরিবেশটা দেখিয়ে দিয়েছি। কি দেখাবো? এটা হচ্ছে আমার মেইন গেট, ঠিক আছে। এটা হচ্ছে ড্রয়িং রুম। এইখানে আমি বিড়াল রাখতাম আগে,
যখন আমার মেল বিড়াল ছিল তখন আমি এই রুমে আমার মেল বিড়ালকে রাখতাম। যেহেতু মেল বিড়াল অনেক স্প্রে করতো, তাই আমি সোফা অন্য রুমে নিয়ে তারপরে এই রুমটা আমি বিড়ালের জন্য রেখেছিলাম। তো আমি ঘরটা মোটামুটি রেখেছি যেন একটা গেস্ট এসে বসতে পারে। তবে আমরাই মানে লুটুর পুটুর করে শুয়ে বসে থাকি, এটা কোনো না। তো এটা হচ্ছে আমার গেস্ট রুম, মানে এসে ওরা ড্রয়িং রুমে বসে, আর বিড়ালরা তো সারা ঘর ছড়ানো ছিটানোই থাকে। তারপর এখান দিয়ে যেতে এইটুকুই আমার হচ্ছে ডাইনিং রুম, ওটা রান্না রুম, এটা ওয়াশরুম, আর এই হচ্ছে দুইটা রুম। তো আর ফ্রিজটা এখানে ছিল, কিন্তু বিড়ালের ওই কর্নারে থাকতে কি ওদের একটু গরম লাগতেছিল, এই কারণে ফ্যানের বাতাসটা যেন প্রপার পায়। আমার ছোট কিচেন বিড়ালটা যখন অসুস্থ ছিল, ওকে আমি ট্রিটমেন্ট করছিলাম, তখন হচ্ছে ওকে খাঁচায় রেখে ওকে ওটা ট্রিটমেন্ট করানো লাগতো, কারণ আমার অন্যান্য বিড়ালের সাথে মিশলে দেখা গেল ইনফেকশনটা ছড়িয়ে যেত। তো আমি এই রুমটা একটু খালি রেখেছি, যেহেতু আমার মেয়েদের রুম। তো এই তো দেখতেই পাচ্ছেন, আর ওইখানে একটা বারান্দা আছে। দরজাটা খুলো। এই যে দেখেন ওরা টানা ঘুমাচ্ছে। তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার এই যে আমার বেডরুম আর কি। তো এই তো দেখতেই পেলেন, গরিব বাসা আর কি দেখবো। তো এই তো আমার দুইটা রুম, দাঁড়া খোলা রাখো, একটা ভাইয়া দেখতে চাইছে। তো এটা হচ্ছে আমার দুইটা বেডরুম, আর এটা ডাইনিং রুম, আর ওই পাশটা তো দেখলেনি ড্রয়িং রুম, আর এটা হচ্ছে আমার কিচেন। কিচেনটা খুবই ছোট, তো এটার মধ্যে আমার বিড়ালের খাবার টাবার এখানে সবকিছু মেখে আমি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এখন একটু নোংরা আছে আর কি। আর এই তো দেখলেন, তো কেমন লাগলো একটু জানাবেন। এই হচ্ছে আমার ছোট্ট একটু সোনার সংসার। এখানেও টুকিটাকি অশান্তি হয়, সেটা আবার সলভ হয়ে যায়। আমার বিড়াল নিয়ে, আমার মানুষ নিয়ে আমার একটা সুন্দর একটা পরিবার। তো এইটাই ছোট্ট একটা বাসা, আমি এভাবে থাকতে পছন্দ করি। এই তো, থ্যাংক ইউ সো মাচ শিউলি আপু, থ্যাংক ইউ সো মাচ। আরে আপনার জামাই লুঙ্গি পিন্দা শুয়ে রয়েছে? না না, আপনি ভুল দেখছেন, ও তো লুঙ্গি পরে নাই, ও শর্টস পরছে, খালি গায়ে পরে আছে, খালি গায়ে কোনো জামা নাই, শর্টস পরে আছে। এই জন্যে আমি ওকে সরে যেতে বলছি, ও লুকিয়ে লুকিয়ে ছিল। ও একটু লজ্জা পায়। তো আহ হাসমি ভাইয়া, আপনার কেমন লাগলো? আপনার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করলাম, আর আমার এই বাসাটা আপনাদেরকে দেখালাম। তো কেমন লাগলো? আমি চেষ্টা করি যেন মানুষ কোনো কমপ্লেন না করতে পারে। আমার জ্যাসি, আমার পুচকুকে কেউ যেন কোনো খাটাইশি কথাবার্তা না বলতে পারে। আমি চেষ্টা করে রাখি আমার ঘরটা নিট অ্যান্ড ক্লিন রাখার। সব সময় আমি আমার ঘরকে পরিষ্কার রাখি, এবং কি ঝাড়ুর মালা গলায় পরে থাকি। ইচ্ছা মতো একটু পরপর আমি ক্লিন জায়গাটাও বারবার ঝাড়ু করতে থাকি। এটা হচ্ছে আমার স্বভাব। অনেক সুন্দর বাসাটা। থ্যাংক ইউ। আমি জানি সুন্দর না, তারপর আপনারা বলবেন। গরিব মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে তাই আলহামদুলিল্লাহ। এই যে বাবু পেটুতে, পেটুতে বাবু আছে, পেটটা একটু বেড়েছে আলহামদুলিল্লাহ। সবাই একটু দোয়া করবেন আর মাশাল্লাহ বলবেন আমাদের জ্যাসু সোনার জন্যে। আমার এই মা সুন্দরী বিড়ালটা সুন্দরী সুন্দরী বাবু দিবে, আমাকে নানি বানাবে আবার, তাই না বাবা? চোখ দিয়ে পানি পড়ছে আমার, শোনো বাচ্চা, আমার চোখ দিয়ে পানি পড়ছে, খেয়েছে তো চোখ দিয়ে পানি পড়ছে। আর আমি চোখ মুছাই দিছিলাম, চোখ মুছাই দিলে ওদের যে চোখের ভিতরে যে ময়লাটা থাকে ওইটা বের হয়ে যায়। অনেক সময় চোখে পানি বের হচ্ছে, এটা একটা ইনফেকশনের লক্ষণ হতে পারে। আবার অনেক সময় চোখ দিয়ে পানি পড়াটাও বুঝতে হবে যে ময়লাটা ক্লিন হচ্ছে, বের হয়ে যাচ্ছে। যাই হোক, নানিকে একটু বিন্দু পরিমাণ দেখা গেল নানি অনেক বাজে অবস্থায় আছে। আজকে নানি গোসলও করে নাই। আজকে আমি ঘুমাইছি মাথা ব্যথায়। নানা লক্ষ্মী, অনেক সুন্দর বাসাটা। নানা লক্ষ্মী লুঙ্গি, লুঙ্গি না, ও শর্টস পরেছিল, সাদা শর্টস পরেছিল। আপু অনেক 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 অনেক
সুন্দর সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আহ, আমাদের বাসার থেকে তোমারটা অনেক সুন্দর, অনেক গোছানো। সবার বাসায় সুন্দর, সবার বাসায় সুন্দর আপু, কারোরটা কম বেশি না। যে যেভাবে থাকতে পছন্দ করে, যে যেভাবে কমফোর্টেবল। আপু পুচকু কবে বাবু দিবে? পুচকু তো নিজেই বাচ্চা, এর আগে একবার বাচ্চা দিয়েছে, দুইটা বাচ্চা নিয়ে মহাঝামেলায় পড়ে গেছিলাম, ইনফেকশন, তারপর হচ্ছে পটিতে ইনফেকশন হয়েছিল, দিয়ে দুইটা বাচ্চা নতুন বাসায় চলে গেছে, ওরা ওদের মতো সুন্দর করে এক ভাই আর এক আপু নিয়েছে। আর আরেকটা হচ্ছে হচ্ছে অ্যাডপশন দিয়েছি, তবে কিছু কস্ট রেখে আর কি। আর আরেকটা হচ্ছে ফুল অ্যাডপশন দিয়েছি, ওটা হচ্ছে নিয়ে গেছে, ওটা আবার কানা, এক চোখ কানা ছিল। তো পুচকু এখন আর বাবু নিবে না। পুচকু হচ্ছে, পুচকুর নানি এখন পুচকুকে না করে রেখেছে, ও হিটে আছে, কিন্তু ওকে ম্যাটিং করতে দেওয়া হচ্ছে না, কোনো মেল বিড়ালের কাছে যাওয়া হচ্ছে না। আমার ঘরে মেল বিড়াল নাই, আমি চাইলে ওকে অন্য কোথাও থেকে ম্যাটিং করায় নিয়ে আসতে পারি, কিন্তু আমি করাবো না। 11 মাস হয়ে নেক, ওরা এখন 10 মাস চলতেছে মেবি। আপু এক পিস লাগবে ইনশাল্লাহ, যদি কপালে থাকে। আর দোয়া করবেন যেন এমন কিছু না হয় যে আমার বিড়ালগুলো অসুস্থ হয় বা আপনাদের নিয়ে গিয়ে টেক কেয়ার করা লাগে, অ্যাডপশন নিবেন। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে আমি অ্যাডপশন দিয়ে থাকি। আর যদি সুস্থ সবল বাচ্চা হয় যে এদের পিছনে আমি সময় নিজেই দিতে পারছি। ওয়ালাইকুম আসসালাম আপু, জয়েন হয়ে গেছে, এত দেরি কেন? ঝড় বৃষ্টিতে কারেন্ট নাই, আহারে, আমিও ভয়ে ছিলাম যদি কারেন্ট না থাকে তাহলে আমি 9টার দিকে হয়তো লাইভে যেতে পারবো না। তো নানির কাজ এই অভ্যস্ত, একদম। আমার অবস্থা এটাই, আমি সারাদিন লিটার ক্লিন করতে থাকি। এদেরকে আমি নোংরার মধ্যে, ওরা পা রাখতে পারবে না, ওরা একটু আনকমফোর্টেবল ফিল করবে, এই জিনিসটা ওদের জীবনে আমি হতে দেই না। সব সময় চেষ্টা করি ওরা পিপটি করে ফেলে, তারপর আমি ওটা আবার ক্লিন করে রেখে দিই, আবার হচ্ছে ওরা পরিষ্কারের দিকে যায়। এই যে দেখেন, ক্লিন করা আছে। আর এটার মধ্যে তো পুস্কু দেখলেনি, একটু আগে গিয়ে হিসু করলো, ওটা আমি এখন ক্লিন করে ফেলবো, মানে লাইফটা শেষে। এখন তো এক হাতে ক্লিন করা সম্ভব না। দোয়া করবেন, দোয়া করবেন আমার বিড়াল সোনারা যেন ভালো থাকে, দোয়া করবেন আমার জন্য বেশি বেশি, যেন আমি সুস্থ সবল থাকি। কারণ আমি যদি অসুস্থ হয়ে থাকি তাহলে দেখা গেলো আপনাদের সাথে এত পকপকও করতে পারবো না, লাইভেও আসতে পারবো না, আর হচ্ছে আমার বিড়ালগুলো খাওয়া দাওয়ার প্রবলেম হয়ে যাবে। কারণ আমি ছাড়া আমার বিড়ালদেরকে খাবার দেওয়ার এই ঘরে কোনো মানুষ নাই, ওরা বুঝে না, ওরা দিতেও পারবে না। সমস্যা নাই। কে আপু, তুমি কেমন আছো? আর হচ্ছে এত নার্ভাস হওয়ার কিছু নাই আপু, প্রতিদিনই যে আসা লাগবে এমন কিছু না। কারেন্ট আমাদের হাতে না, কারেন্ট হচ্ছে আমাদের মাননীয় সরকারের হাতে। সো ওনারা যদি কারেন্ট না দেয় তাহলে আমরা বাঙালিরা কিছুই করতে পারবো না, ঘরের মধ্যে বসে থাকা ওই অন্ধকারে মাছি মারতে, সরি, মশা মারতে পারবো, কিছু করার নাই। পুচু খাওয়া শেষে ঘুম দিছে, যে এখন ঘুমাবে, আর হচ্ছে রাতে জেগে থাকবে। তো রাতে জেগে থাকবে, আমাদেরকে জ্বালায়, মশারির ওখানে ওখানে গিয়ে লাপটাপ দেয়, এতে আমি আসলে বিরক্ত হই না। কিন্তু আমি আজকে একটা পোস্ট করেছি, কিন্তু পোস্টটা দেখে দিবেন। অনেকে হয়তো দেখা গেল যে নিজের বিড়ালটাকে রাতে জাগতে দিতে চায় না, এটা কিন্তু একটা পজিটিভ পোস্ট ছিল। অনেকে হয়তো নেগেটিভ নিবে বা বলবে যে আপু আপনি কি বিরক্ত, পুচকু এমন করে তাই। না, আমি একদমই বিরক্ত না, বরং আমার ভালো লাগে। আমি যখন ঘুমাই, পুচকু এমন করে, তখন ঘুমের মধ্যেও চিল্লে ওঠে, পুচকু তো একটু সর। এই যে ওর কান খারাপ হয়ে গেছে। তো মানে এই যে চিল্লানিটা, পুচকু আজকে আসে বিধায় কিন্তু আমি চিল্লাইতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ না করুক আমার বিড়ালদের যদি তখন কিছু হয়ে যায়, তখন এই জিনিসটাই তো মিস করবো। আমি তো ছোট থেকে, পুচকু ছোট থেকে যেহেতু আমার কাছে আছে, আমার এটা অভ্যাস। সো আমি আর থাকতে পারবো না, ওদের এই দুষ্টমিটাই আমার ভালো লাগে। আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ আপু। কে আপু, তুমি সব সময় ভালো থাকো, সুস্থ সবল থাকো, দোয়া করি সবাই সুস্থ থাকুক, দোয়া করি। আপনি অসুস্থ হলে আমার কাছে একটা পাঠিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আমি অসুস্থ হলে আপনাকে ডেকে নিব, আপনি হচ্ছে আমার দুইটা বিড়ালকে পালার জন্য আমার ঘরেই থেকে ওদেরকে পালতে পারবেন, কোনো সমস্যা নেই। দরকার পড়লে আমি আরো 2টা দিন অসুস্থতার বাহানা ধরবো, আপনি এসে ওদেরকে হচ্ছে টেক কেয়ার করবেন। আরো 2টা দিন বেশি থাকতে পারলেন, তাই না? এটা তো ভালো হবে। অনেক সুন্দর আপু,
সাইবা ইয়াসমিন কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আফিফা ইয়াসমিন। কেমন আছো তোমরা? আসলে কি জানো, তোমরা তো যেহেতু পেজের কাজ করো, আমার এখানে অ্যাক্টিভ মেম্বার নাই, সব হচ্ছে বিড়াল প্রেমীরা থাকে। হ্যাঁ, অ্যাক্টিভ মেম্বার নাই। আমার বিড়ালদেরকে যারা ভালোবাসো তোমরা তোমরা সবাই আমার লাইভে প্রতিদিন নিয়ত জয়েন হচ্ছে, এবং কি আমার পুচকু জ্যাসিকে দেখার জন্য একটা উতাল হয়ে থাকো, যার কারণে অনেকে মেসেজ দিয়ে বলে আপু লাইভে আসো লাইভে আসো। যার কারণে আমার মনে হয় না ভবিষ্যতে কোনোদিন যে লাইভে আসতে পারবো না। তোমাদের কথা চিন্তা করে হলেও আমি লাইভে আসবো তোমাদের সাথে আড্ডা দিতে। ইনশাল্লাহ তোমার জন্য এবং বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ইনশাল্লাহ আল্লাহ যেন সুস্থ রাখে, বাকি জীবনটা যেন আমার ক্যাটগুলো ভালো থাকে, আর আমি অসুস্থ হলেও যেন সেই ধৈর্যটা আমার মধ্যে থাকে। সবাই দোয়া করবা। কমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু কয়জন জয়েন হয়েছে সেটা দেখতে পাচ্ছি না। কি যে হলো ইদানিং লাইভের বুঝলাম না। আচ্ছা আফিফা ইয়াসমিন, তোমাকে আমি একটা কথা বলি, তোমার বিড়ালগুলো অসাধারণ কিউট। আচ্ছা সবাই আফিফা ইয়াসমিনের ক্যাটগুলো দেখবেন, মাশাল্লাহ। দেশি বিড়াল, তাও এত সুন্দর। আপু মাঝে মধ্যে ভিডিও আপলোড করে, ওগুলো দেখে আপনাদের ভালো লাগবে আমার মনে হয়। ওনার বিড়ালগুলো দেখবেন যদি সময় থাকে। আফিফা ইয়াসমিন, তোমাকে আমি একটা কথা বলি, তোমার অনেক ভিডিও আমি দেখি, মানে কোনো ভিডিও মিস হয় না, হয়তো কমেন্ট লাইক করতে ভুলে যাই, কিন্তু ভিডিও কিন্তু আমি দেখছি। এটা মাথায় রাখবা, আমি সবার ভিডিও দেখি। আর আরেকটা কথা, যে তোমার যে ভিডিওগুলো তুমি করো, তুমি যদি একটু ভয়েস ওভার করো তাহলে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, একেবারে শুধু ভিডিও ওই যে বিড়াল এমন করে দেখাই দিচ্ছ কি করছে আর একটা ক্যাপশন দিয়ে দিচ্ছ, এটাতে হয়তো দেখা গেল অনেকের ভালো লাগবে না। আমি পার্সোনালি তোমাকে অ্যাজ এ বড় বোন হিসেবে বললাম, তুমি যদি একটু ভয়েস দাও তাহলে ভালো লাগবে, দেখতে আরো সুন্দর লাগবে। হুম, তুমি কি বলছো বা তোমার ভয়েসটা কেমন, এরকমটা হলে অনেকে তোমাকে পছন্দ করবে, তখন আর মিস করবে না, এতে অনেক ফ্রেন্ড হবে তোমার। সবাই একটু কমেন্ট করেন। আমি কয়জন জয়েন আছে আমি দেখতে পাচ্ছি না, এখানে দেখা যাচ্ছে না, শুধু হচ্ছে কমেন্ট দেখা যাচ্ছে। আর হচ্ছে 4-5 জন অ্যাক্টিভ আছে, ভালো, কিন্তু অনেকে আসে নাই আজকে। জানি না কেন এমন হচ্ছে, দিন দিন কমেই যাচ্ছে। হয়তো আমার কথা শুনতে আর ভালো লাগে না। আচ্ছা, ভালো না লাগলে একটা টাইমে আমি আর লাইভে আসবো না। তোমাদের ভালো লাগে না বিরক্ত করতে আমি আসবো না, আবার হয়তো হারিয়ে যাব। খুব সুন্দর করে ঘুমাচ্ছে। এখানে হাসি দিয়ে একটা কে দিল? কি দরকার হাসমি ভাইয়া? উনি তো খুব সুন্দর কথা বলেছে, এই যে দেখেন। সবাই, আচ্ছা সবাই সবাইকে একটু রিয়েক্ট করেন, তাহলে এঙ্গেজমেন্টটা ভালো থাকবে। ঠিক আছে, এখানে অনেক ভাইয়া আপুরা আছে যারা হচ্ছে বিড়াল অনেক দেখতে ভালোবাসে। সবাই সবাইকে একটু লাইক কমেন্ট করে দেন আর এঙ্গেজমেন্ট বাড়ায় দেন। সব বিড়ালই সুন্দর, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ সৃষ্টি সব সুন্দর। আল্লাহ এদেরকে বোবা বানিয়েছে, কিন্তু মুখ দেয় নাই, কিন্তু যদি মুখটা দিত, আহ, কত ভালো লাগতো। হ্যাঁ, তাহলে কিছু কিছু মানুষ যে আসে আইসা বলে বিড়ালদেরকে কেন বাহিরে ফেলে দেন না, কেন হচ্ছে বিড়ালকে লালন পালন করেন, ওদেরকে দিয়ে জবাব দেওয়াই দিতাম। ওদেরকে দিয়ে জবাব দেওয়াই দিতাম এইসব মানুষদেরকে। এখন তো অপেক্ষা করি 9টা কখন বাজবে, লাইভে আসবে, প্রতিদিন আড্ডাও দেওয়া যায়। হ্যাঁ আপু, ইমেল আসে নাই? আচ্ছা, হ্যাঁ আমি দেখলাম ইমেল ভে নাই। এটা কোনো সমস্যা না, হয়তো অসুস্থ বা অন্যান্য কাজে ব্যস্ত থাকতে পারে। আল্লাহ তাকে সুস্থতা দান করুক যদি অসুস্থ থাকে, আর যদি সে ব্যস্ত থাকে তাহলে ফ্রি হয়ে গেলে ইনশাল্লাহ কালকে দেখা হবে। আজকে আমি মনে হচ্ছে না আর বেশিক্ষণ লাইভ করতে পারবো। আপনাদের সাথে অনেক কথা বললাম, আড্ডা দিলাম, আর কিছুক্ষণ থাকবো তারপরে চলে যাব। টিপ লেগে চলে গেছে, ইমেল আসে নাই, টিপ লেগে চলে গেছে কি ভাইয়া? টিপ, ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। আপুর আপুর কমেন্টটা সুন্দর ছিল,
কিন্তু এই হাসমি ভাইয়া এই টিপ লেগে হাতে তারপরে হাসির একটা রিয়েক্ট করে গেছে, তো আপু আপনি কিন্তু মাইন্ড করেন না। ওরে আল্লাহ, এই আবার আরেকটা হাসি রিয়েক্ট দিচ্ছে। আচ্ছা যাই হোক, আপনাদের ভিতরে বন্ধুত্বটা ভালো হোক, এটাই দোয়া করি। আপু শুধু লাইভ করো, ভালো লাগে না? একদিন কি বাসায় আসলা না? আমাকেই কেন যেতে হবে? দেখছোই তো যে আমার এতগুলো বিড়াল বিড়াল রেখে তো আমি আমার বাবার বাসায় যেতে পারি না। তোমরা চলে আসো না, তোমরা চলে আসো, সামনাসামনি দেখা করি। কেমন আছো আপু? এই তো মুমতাজ হাসান জয়েন হয়ে গেছে। আছি আলহামদুলিল্লাহ ভালো। আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? সবাই কেমন আছো? প্রত্যেকদিন লাইভ করব রাতে 9টায়। সবাই যদি ফ্রি থাকো যুক্ত হয়ে যাবা। জেসু, উঠো, একটু আদর নাও। এরকম ঘুমিয়ে থাকলে ভাল লাগে বলো? সবার তো ঘুম এসে পড়বে। হ্যাঁ, সবার তো ঘুম এসে পড়বে। এখন ঘুমাচ্ছ আর সারা রাত ওই মা বেটি মিলে খালি একজন একজনের পিছে লেগে থাকবা। হ্যাঁ, দেখো চোখ মিলতে পারছে না, চোখ মিলতে পারছে না। কি হলো? কি অভিমান করেছেন? আচ্ছা ঘুমান, থাক, ঘুমান, ঘুমান, মা আর ডিস্টার্ব করবো না, ঘুমান, থাক, ঘুমান। সই 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 যা বেটি চালায় উঠতে যাবো গাহন এনতিকা। কই? জায়গা চেঞ্জ করছে। কই যান? কই? জায়গা চেঞ্জ করলো। সে এখন বসবে এখানে, আমার কাছে থাকবে না। হ্যাঁ, দেখি পুচকুরি একটু জ্বালাই। পুচকুছো না তুমি, একটু আসছো না? আমার পটকুটো না, আমার পুটকুটো না, আমার পুটকুটো না। এটা এটা মা যে জায়গায় যাবে ওইও সেই জায়গায় যাবে। এই যে আমার বাসা কুমিল্লা, ঢাকাতে হলে আমি আসতাম ঠিকই, এখন দূরে তো এই জন্য বলতেছো। হ্যাঁ, কাছে আবার যদি ঢাকায় বাসা হতো তাহলে আবার বলতা যে আপু আমার লোকেশন দূরে, আমি আসতে পারি না ব্যস্ততার কারণে। তবে সবাইকে দাওয়াত দিয়ে রাখবো, সবাই আসবে। কে আপু? আপনি বলেছেন 1% থাকবেন, আপনারা কথা রাখবেন। বুঝি নাই, মানে লাইভে থাকার কথা বলছেন? হ্যাঁ থাকবো তো, এই যে আছি। আপনারা বলতে হবে যে আপু না আর একটু থাকেন, তাই না? বললে তো আমি বুঝবো। এই জ্যাসি কই গেল? জ্যাসি না, কই মা, কই জ্যাসুমা? জ্যাসুমা, মাম্মা। আপু অনেক বৃষ্টি হচ্ছে, কারেন্ট গেলে চলে যেতে হবে। রাগ করো না, একদমই রাগ করিনি আপু। সমস্যা থাকতেই পারে, আমি শুরু থেকেই সবাইকে একই কথা বারবার বলি। আমার লাইভে আসছো, চলে যাবা, এটা নিয়ে আমার কোনো মন খারাপ হয় না। অসুবিধা থাকতেই পারে, আর যার ভালো লাগবে না সে চলে যেতে পারে, এটাও আমি বলে রাখি, কোনো সমস্যা নেই। সো আরেকদিন দেখা হবে, এটা কোনো ব্যাপার না। তবে কষ্ট করে মশার কামড় খেয়ে লাইভ দেখার কোনো দরকার নেই। আমি চাই না তোমাদের কোনো কষ্ট হোক। জেসুসো না, এই বাবা জেসু, যে আপু আপনি 100%। বাবু অনেক বৃষ্টি হচ্ছে, আপু অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা কারেন্ট চলে গেলে আপু চলে যান, কোনো সমস্যা নাই। আচ্ছা হাসমি ভাইয়া কি বলছিলেন আমি বুঝতে পারি নাই। 1% থাকবেন, আপনার কথা রাখবেন। আমি কি বলেছি? লাইভের কথা নাকি? কে আপু? কে আপু বলেছেন? কে কার কথা বলছেন বুঝতে পারছি না। আমি অনেক বোঝার চেষ্টা করলাম কিন্তু পারছি না আসলে বুঝতে। এই মহিলা খালি জ্বালায়, আমি একটা লাথি দিব তোকে। ওরে ঘুম জেসুর, এই যে সব এখন ঘুমাবে। কয়টা বাজে? 9:30 নাকি 9:40 কি জানি। হ্যাঁ 9:46 বাজে। এখন হচ্ছে বিড়ালরা ঘুমাবে 1 ঘন্টা, তারপরে উঠবে, আর কোনো ঘুম থাকবে না। জ্যাসি শোনা, জ্যাসি তো এখন প্রেগনেন্সি কনসেপ্ট করছে, এই জন্য হচ্ছে জ্যাসি দিনে রাতে ঘুমাচ্ছে, রাতে একটু জেগে থাকছে কিন্তু দিনে ঘুমাচ্ছে। এই যে দেখেন কি ঘুম,
একদম জ্বালানো যাবে না, একদম জ্বালানো যাবে না, একটু হাতটাও ধরতে দিবে না। ঘুমে লইট্টা পড়তেছে এই যে। আপু টোটাল কয়টা বাবু ক্যাট তোমার? আমার এখন কোনো বাবু ক্যাট নাই। জ্যাসি হচ্ছে প্রেগনেন্ট আর পুচকু হচ্ছে আনপ্রেগনেন্ট। তো পুচকুকে এখন ম্যাটিং করাবো না। আর জ্যাসি হচ্ছে অতিরিক্ত জ্বালাইতেছিল, যার কারণে একবার হিটটা মিস দিতে পারছি, আরেকবার চেষ্টা করেও পারি নাই। তো ওকে ম্যাটিং করে নিয়ে আসছি এবার অর্ডারের সাথে। অর্ডাই ট্রিপল কোট পার্সিয়ান মেলের সাথে ওকে ম্যাটিং করায় নিয়ে আসছি। কিছু করার নাই, এত পরিমাণ জ্বালাইতেছিল। তো এই তো জ্যাসি প্রেগনেন্ট। সবাই ওর জন্য দোয়া করবেন, সবাই ওর জন্য দোয়া করবেন, প্লিজ প্লিজ প্লিজ। কারণ আমার জ্যাসি যেন ভালো থাকে। জ্যাসি মা হিসেবে অনেক ভালো। ওই এবার পুচকুর বাচ্চাদেরকেও টেক কেয়ার করছে। তো আমার এখন 2টা ক্যাটই আছে, এই যে দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে পুচকু আর এই হচ্ছে জ্যাসি। দেখবেন মাশাল্লাহ আর 2 থেকে 3 মাস পরে 15, 16টা, 18টা ক্যাট থাকবে আমার ঘরে। এরকমও দিন যায় আমার। তখন অনেক ব্যস্ত থাকি, অনেক। তখন যারা লাইভে আসেন আপনারা অনেক মজা পাবেন। ও বাবা কি মোরানি, ইস কি মোরানি, কুচি কুচি। কুচি 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 কুচি। নখ কেটে দিতে হবে, একবারে নখগুলা ধূপসা হয়েছে, তো নখগুলা ধূপসা হয়েছে, বুঝছিস? ইস কামড় দিচ্ছে আমাকে, এর থেকে জোরে দেওয়ার সাহস তো নাই। পুচকু থেকে আমি জ্যাসুকে বেশি ভালোবাসি। এই তো, এই তো জ্যাসু, জ্যাসু। উফ, শরীরটা ভালো লাগে না, আমি প্রেগনেন্ট হয়ে গেছি। জ্যাসু, জ্যাসু বলছে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমাকে ঘুমাতে দাও। আমি তোমাকে 4টা 5টা নাতিপুতির নানি বানাচ্ছি, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিব। এই পুচকু, জ্যাসু, আমার শোনো বাচ্চা, আমার শোনো বাচ্চা, আমার কোথাও এমন অ্যাভয়েড করে, আমার খায় আমার পরে। হ্যাঁ, আমি নিজে না খেয়ে তোদের খাওয়াই, আমি নিজে ভালো কিছু না পরে তোদের জন্য ক্যাট ফুড নিয়ে আসি। ইস, মাইয়া গেছে আদর নিতে। মা তুমি তো জেগেছো, আমাকে একটু আদর দাও, আমার ভালো লাগছে না, একটু আদর দাও আমাকে। দিবে না, মার এখন ভাব বেড়েছে, মা এখন ঘুমাবে। ইনশাল্লাহ সবসময় দোয়া থাকবে। জ্যাসু খুব রাগ করছে, ওকে ডিস্টার্ব করছি তো, তাই ওকে আর ডিস্টার্ব করবো না। কি করবো, 9টার দিকে বিড়ালরা ঘুমায়। ইনশাল্লাহ 6টা বাবু হবে জ্যাসি। না, 6টা কখনোই হয় নাই। জ্যাসির হলে বেশি হলে 4টা হয়েছে। আর লাস্ট যখন ও বাবু দিয়েছে তখন হচ্ছে 3টা বাবু হয়েছিল। আর এইবার 3টা দিবে না 4টা দিবে, আল্লাহ মাবুদ জানে। ওটা নিয়ে কোনো আশা নাই। আমার জ্যাসি ভালো থাকুক, বাচ্চাগুলো ভালো থাকুক ইনশাল্লাহ। আবার এটা ভালো যে আমার জ্যাসির বাবুগুলো খুব ভালো হয় আর হচ্ছে অ্যাক্টিভ থাকে। আর জ্যাসি মা হিসেবে একটা মানুষের থেকেও বেশি হুঁশিয়ার, কারণ আমাদের জ্যাসি হচ্ছে মা হিসেবে অনেক ভালো। নিজে খাওয়া দাওয়া করে সে একটা মুহূর্ত বাচ্চাদের থেকে নড়তে চায় না, ওকে খাবারটা পর্যন্ত দিয়ে আসতে হয় ওর কাছে। তো বাচ্চাদেরকে একদিক দিয়ে দুধ দেয়, আরেক দিক দিয়ে ও খাবারটা খায়। ও যে উঠে আসবে, মানে এটা 15 দিন, ও 15 দিন বাচ্চাদের থেকে উঠেই না। ওর যখন বাবু হয়, আমি শুরু থেকে আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, ও জ্যাসি যখন বাবু দেয় ওই টাইম থেকে 15 দিন ও ওর জায়গা থেকে উঠে না। এবং কি বাবুদের পাশে ও যেহেতু উঠে না, তাই আমি লিটারটা ওইখানে রাখি, কিন্তু ওই লিটারটা ও ইউজ করে না। আমাদের ডাইনিং রুমে যে লিটারটা আমি এক্সট্রা রেখে দেই, ও এইখানে এসে পিপটি করে তারপরে ও চলে যায়। আর খাবারের জন্য উঠে না। খুব বেশি যদি জোর ওর পিপটি না লাগে তাহলে হচ্ছে ও হচ্ছে উঠে না।
আর যদি অনেক বেশি যে চেপে রাখতে পারছে না, তখন উঠে এসে পিপটি করে আর লেট করে না, বাবুদের কাছে চলে যায়, গিয়ে আবার দুধ দেয় চেটে পুটে। একটা মুহূর্ত আলাদা হলে বাচ্চাদেরকে পাগলের মতো চাটাচাটি করে, আদর করে। তারপরে হচ্ছে খাবারটা ওর কাছে সবসময় দিতে হয়, ও খাবারের জন্য উঠে আসে না। কই যায়? খাবারের জন্য জ্যাসি কখনো উঠে রান্নার রুম পর্যন্ত আসে না 15 দিন পর্যন্ত। তারপরে যখন আস্তে আস্তে বাচ্চাগুলো একটু বড় হয়ে যায়, চোখ ফুটে যায়, তখন হচ্ছে ও সরে। কত ইন্টারেস্টিং না? এরকম বিড়াল দেখেছেন কখনো? আমার জ্যাসি এরকম। তারপরে উঠে যাওয়ার খাওয়া দাওয়া করে, সবকিছু করে, খাওয়া শেষে আবার বাচ্চাদেরকে গিয়ে চাটবে, বাচ্চাদেরকে আদর করে দুধ দিবে। এই জিনিসগুলো দেখে আমার সারাটা দিন সুন্দর পার হয়ে যায়। তো আমাদের জ্যাসি এত ভালো। পুচকুর এবার ভাই আসবে। হ্যাঁ, পুচকুর এবার ভাই আসবে, তবে আমার মেল ক্যাট আমার বাসায় বেশি হয়। এটা কেন হয় আমি জানি না, আমার মনে হয় মায়ের ব্লাড লিঙ্ক থেকে হয়, ব্লাড লাইন থেকে হয়। কারণ আমার যতগুলা মেলের সাথে আমাদের জ্যাসি পুচকু ম্যাটিং করছে, দেখা গেল 8টা বাচ্চার ভিতরে 2 মা আর মেয়ে যদি বাচ্চা দেয় একসাথে, যেমনটা দিয়েছিল কয়দিন আগে, তো 8টা ইয়া জ্যাসি দিছিল 3টা আর পুচকু দিছিল 4টা, টোটাল মিলায় 7টা। 7টার ভিতরে 2টা হয়েছে ফিমেল, বাদ বাকি হচ্ছে 5টাই মেল হয়েছে। তো আটকায় না, আমার বিড়ালগুলো আটকায় না একেবারে। চোখ ফুটে যখন ভিডিও ছাড়া যখন শুরু করে দেই, এই তো মানুষ নেওয়ার জন্য পাগল হয়ে যায়। ঠিক আছে, তারপর ওনাদের 1.5 মাস পর্যন্ত আটকিয়ে রাখি, অনেকে 1.5 মাসে নেওয়ার জন্য পাগল হয়ে যায়, আপু ডেলিভারি দিয়ে যান। আবার যখন মনে করেন যে, অনেকে বলে যে আচ্ছা আপু 2 মাস মায়ের বুকের দুধ খাওয়ান, তো 2 মাসে ওরা হচ্ছে যে যার বাসায় চলে যায়। এরকম আমার জ্যাসি তো একদম পিওর পার্সিয়ান ব্রিড বাচ্চা দেয়, এত কোয়ালিটিফুল বাচ্চা দেয়। আপনারা যে বাচ্চাগুলো দেখছেন না, এগুলো সব জ্যাসির বাচ্চা। বাবা পিওর পার্সিয়ান, কি পিওর পার্সিয়ান বলতে ট্রেডিশনাল পার্সিয়ান, ঠিক আছে। আর পুচকু পুচকু হচ্ছে বাচ্চা ওর মতোই মনে হয় দিয়েছিল, তবে কোয়ালিটিটা পুচকুর মতো আসে নাই, এর থেকে বেটার আসছিল। জ্যাসির বাচ্চাগুলো খুবই কিউট হয়, দেখতে সুন্দর হয়, এটা জ্যাসির ফেসের কারণে। ওর ফেসটা হইছে ওর বাবার মতো, আর ওর ফার কোয়ালিটিটা আসছে জ্যাসির মতো, ঠিক আছে। কিন্তু ওরই ভাই বোনগুলো ছিল 3টা, যেগুলো নতুন বাসায় চলে গেছে, ওগুলো আবার একদম পিওর পার্সিয়ান আসছে। আপু বাবু দেখে বুঝো কিভাবে ছেলে নাকি মেয়ে? আপু তোমাকে তো এখন এটা দেখানো যাবে না, আমার কাছে যদি কোনো বাচ্চা থাকতো তাহলে আমি তোমাকে মেল না ফিমেল এটা বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু এখন যেহেতু বাচ্চা নাই, তুমি একটু ইউটিউবে সার্চ করে দেখতে পারো ফিমেল আর মেল কিভাবে বোঝা যায়। হ্যাঁ, বিড়াল ছেলে বা মেয়ে কিভাবে বোঝা যায় দেখবা, অ্যাভেলেবেল ভিডিও চলে আসবে, তুমি দেখে নাও, বুঝতে পারবা। আচ্ছা, আজকে আমি লাইভে আর বেশিক্ষণ থাকতে পারছি না বন্ধুরা। তোমরা ইনশাল্লাহ কালকে আবার আসবা। কালকে আমি আবার, আল্লাহ যদি তোমাদের সাথে দেখা করায়, ইনশাল্লাহ আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবা, আর সবাই আমার জন্য, আমার বিড়ালদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।